তো হচ্ছে করা হয়ে গেল। এখন তো আমাদের কাজ আরো সহজ হয়ে গেল যে আমাদের সবকিছু এখন রেডি, জাস্ট আমরা এখন হচ্ছে ডাটা অ্যাড করব, তাই না? আমরা এখন ডাটা অ্যাড করব, আমার ডাটা বেজের মধ্যে আর কোনো কাজ নাই। ঠিক আছে, আমরা এখন সরাসরি যাব হচ্ছে যে আপনার এই যে ব্র্যান্ডস ভিউস এর মধ্যে হচ্ছে যে অ্যাডমিন ফোল্ডার, এখান থেকে হচ্ছে ব্র্যান্ড যেটা আছে এটাকে ধরেন আমি ডুপ্লিকেট করে নিচ্ছি, জাস্ট এখানেই তো আমরা কপি পেস্ট করতে পারি। ঠিক আছে, এখানে এটাকে করে দিচ্ছি ক্যাটাগরি, ক্যাটাগরি। আর এর সাথে আমি একই সাথে করে ফেলি এটাও, যে এইটাকে হচ্ছে যে আপনার আরেকটা হচ্ছে ডুপ্লিকেট করে নিই আমার স্লাইডারের জন্য। ঠিক আছে, একবারেই কাজটা করে ফেলি, পরবর্তীতে আমরা জাস্ট নামগুলো চেঞ্জ করব। স্লাইডার, ঠিক আছে, তাহলে আমার দুইটা কাজই একসাথে হয়ে যাচ্ছে। স্লাইডার, ওকে। এবার স্লাইডারের কাজটা আমি পরে করব, ফার্স্টে হচ্ছে যে আমি ক্যাটাগরির কাজটা শেষ করব। তো ক্যাটাগরি কাজটা করার জন্য আমরা হচ্ছে যে ক্যাটাগরি ফোল্ডারের মধ্যে যাব, দেন এখানে দেখেন যে আমার হচ্ছে manage.blade.php যেটা আছে, এখানে আমার সবকিছু চেঞ্জ করতে হবে। আর একটা বিষয় যে আমি যদি হচ্ছে এখন এটা তো আমার হচ্ছে ফ্রন্ট-এন্ড, আমি যদি ব্যাক-এন্ডের দিকে একটু লক্ষ্য করি যে আমি যখন ক্যাটাগরিতে ক্লিক করব, অ্যাড ক্যাটাগরিতে ক্লিক করব বা ম্যানেজ ক্যাটাগরিতে ক্লিক করব, তখন তো এইখানে হচ্ছে যে আপনার কন্ট্রোলারে একটা মেথডকে কল করাইতে হবে। আমার কিন্তু ওই মেথডটা এখনো ক্রিয়েট করা হয় নাই। তাহলে আমরা এইখান থেকে এই যে HTTP এর মধ্যে থেকে কন্ট্রোলার, অ্যাডমিন, ব্র্যান্ড কন্ট্রোলারটা এবং ক্যাটাগরি কন্ট্রোলারটা দুইটাই ওপেন করি। আর ব্র্যান্ড কন্ট্রোলারের মধ্যে আমি হচ্ছে এই দুইটা ফাংশনই একবারে কপি করি। ঠিক আছে, দুইটাকেই কপি করলাম, কপি করে এখানে পেস্ট করতেছি। জাস্ট এখানে আমার যেটা হবে যে এখানে আসবে হচ্ছে ক্যাটাগরি। ঠিক আছে, ক্যাটাগরি গেট, আর এখানে আমার যাবে হচ্ছে ক্যাটাগরি, ক্যাটাগরি নেম, এখানে আমার হচ্ছে যে ক্যাটাগরিজ পাঠাবো। আচ্ছা, এটা তো আমার চেঞ্জ করতে হবে, তাহলে ডলার ক্যাটাগরিজ, ক্যাটাগরিজ, এখানে হবে ক্যাটাগরিজ, ওকে। আর এখানে ক্রিয়েটের এখানে আমার জাস্ট হচ্ছে যে সবকিছু ঠিকঠাক থাকবে, এখানে শুধু আসবে হচ্ছে যে ক্যাটাগরি, ওকে। এবার আমার এখান থেকে তো হচ্ছে ক্যাটাগরিজটা আমি পাচ্ছি, তাহলে আমার এবার manage.blade.php তে যাব, দেন এখানে এসে আমার সব জায়গায় চেঞ্জ হবে। এখানে আসবে হচ্ছে ক্যাটাগরিজ, ক্যাটাগরিজ অনলাইন শপ, এখানে হবে ক্যাটাগরিজ, ক্যাটাগরিজ, এখানে হবে ক্যাটাগরিজ, ক্যাটাগরিজ, আর এখানেও হচ্ছে ক্যাটাগরিজ। আমি একটা কাজ করতে পারতাম যে এখানে সবগুলো হচ্ছে যে আপনার একবারে রিনেম করে দিতে পারতাম। তো ধরেন আমরা হচ্ছে যে লিখেই করি, সমস্যা নেই। অ্যাড ক্যাটাগরি, অ্যাড ক্যাটাগরি, ওকে, এতটুকু হইল। দেন এরপরে কি আছে, এদিকে আর তেমন কিছু নাই। এখানে তো ক্যাটাগরিজ, এখানে জাস্ট হচ্ছে যে ধরেন আমি তো শুধু নেমটা রাখতেছি, সিরিয়াল নেম, স্ট্যাটাস, অ্যাকশন। আর এখানে হবে হচ্ছে যে আমার ক্যাটাগরিজ, এখানে ডলার ক্যাটাগরি, ক্যাটাগরি, এখানে লুপ, ঠিকই আছে। এখানে হচ্ছে যে ক্যাটাগরি আন্ডারস্কোর নেম, সরি শুধু নেম হবে। আর হচ্ছে যে এইদিকে এখানে ক্যাটাগরি স্ট্যাটাস। আর এখন স্ট্যাটাসটা আমার কি হবে, অবশ্যই আমি যেহেতু এখন হচ্ছে যে অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ রাখছি, সেই ক্ষেত্রে এখানে চেঞ্জ করতে হবে অ্যাক্টিভ চেকেড, না হলে হচ্ছে যে আপনার ইয়া থাকবে। আর এখানে ব্র্যান্ডের পরিবর্তে ধরেন করে দিচ্ছি ক্যাটাগরি, ক্যাটাগরি। আর এই কাজটা আরেকটু ইয়া করে করতে পারতাম, সেটা হলো যে আমি যদি অন্য কোনো ফ্রেমওয়ার্কে কাজ করতাম, সাপোজ ধরেন কোঅর্ডিনেটর, তো সেই ক্ষেত্রে আমি এখানে আইডির পাশাপাশি, যেমন আমি এখান থেকে ডাটা আইডিটা পাঠাচ্ছি, ডাটা আইডির পাশাপাশি আমি এখান থেকে টেবিলের নামটাও পাঠাই দিতাম। তাহলে কি হতো, আমার কন্ট্রোলারে একটা ফাংশনের মাধ্যমে আমি সবগুলো চেঞ্জ করতে পারতাম। আর যেহেতু আমার হচ্ছে আমরা লারাভেলে আছি, তো সেই ক্ষেত্রে আমার তো প্রতিটার জন্য আবার প্রতিটা মডেল ওইখানে ইউজ করতে হয়। এটা একটা ঝামেলা যে আমরা একটা মেথডের মাধ্যমে এটা করতে পারবো না। কিন্তু আমি যদি কোঅর্ডিনেটর বা পিএসপি তে করতাম, সেই ক্ষেত্রে আমি যে ডাটা আইটেমের মতো এখান থেকে, ডাটা আইডির মতো এখান থেকে হচ্ছে যে আপনার টেবিলের নামটাও পাঠাই দিতাম।
ঠিক আছে, টেবিলের নামটা পাঠিয়ে দিতাম, আর ওইখানে আমরা যেভাবে ডাটা আইডিটা ধরতেছি সেম একইভাবে হচ্ছে যে টেবিলটাও ওইখান থেকে ধরতাম, দেন ওইটা আবার কন্ট্রোলারে পাঠাইতাম। পাঠানোর পরে ওইখান থেকে জাস্ট আমি ইয়া করে ধরে নিতাম যে এটা আমার আইডি, এটা আমার টেবিল নেম, এই টেবিলে আমার চেঞ্জ হবে। ঠিক আছে, ওইটা আরো ইজি হয় যে আমার স্ট্যাটাস গুলোর জন্য একটা কন্ট্রোলার ফাংশন ক্রিয়েট করতে হয়, জাভাস্ক্রিপ্টের একটা ফাংশন থাকে, সবগুলো ওই একটার মাধ্যমে কাজ করে। আচ্ছা, এখানে আমার চেঞ্জ হবে, এখানে ক্যাটাগরি, আর এদিকে এডিট ডিলিট তো এরকমই থাকবে, আর এখানে হচ্ছে যে আমার হবে ক্যাটাগরিজ, তাই না? এখানে আমরা যেহেতু ওই যে ক্যাটাগরিজ দিয়ে করতেছি, তো এখানে আমাদের হচ্ছে যে ক্যাটাগরিজ করে দিতে হবে, এখানেও ক্যাটাগরিজ। ওকে, এটা তো হইলো। এবার আমরা চেক করি যে আমার এখানে আসলে ঠিকঠাক ভাবে আসছে কিনা। ঠিক আছে, আমরা হচ্ছে ম্যানেজ ক্যাটাগরিতে যদি যাই, আমাদের এদিকে যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে ডাটাগুলো ঠিকঠাকভাবে শো করবে, আর যদি কোনো সমস্যা থাকে তাহলে হচ্ছে যে শো করবে না। তো আমরা দেখি কি অবস্থা। এই যে আমার এখানে ক্যাটাগরিগুলো চলে আসছে, অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ, 5টা আছে অ্যাক্টিভ। আমি যদি একটা হচ্ছে যে ইনঅ্যাক্টিভ করে দিই, এখন কিন্তু ইনঅ্যাক্টিভ হবে না, কারণ কি আমি হচ্ছে যে ওই জাভাস্ক্রিপ্টে আমার হচ্ছে যে ইয়া করা নেই। ঠিক আছে, ওইটা কিন্তু কাজ করবে না। তাহলে আমার জাস্ট হচ্ছে যে ইয়া করতে হবে, আপনার ওই যে পাবলিকের মধ্যে যাইতে হবে, পাবলিকের মধ্যে যাব, অ্যাসেটস, এখান থেকে হচ্ছে যে অ্যাডমিনের মধ্যে জাভাস্ক্রিপ্ট এক্সাম্পল, দেন এখান থেকে আমরা তো এই ফাইলেই কাজ করতেছিলাম, তাই না? যেহেতু এই ফাইলে কাজ করতেছি, তো সেই ক্ষেত্রে এখানেই এইটাকেই ধরেন আমি ডুপ্লিকেট করে নিচ্ছি, ডুপ্লিকেট করে নেব। আর আমার ওইখানে হবে হচ্ছে যে আপনার ব্র্যান্ড স্ট্যাটাসের পরিবর্তে হবে হচ্ছে যে ক্যাটাগরি স্ট্যাটাস। আমি যে এইখানে যে নামটা দিচ্ছি, জাস্ট এটাকে কপি করব, এটাকে কপি করে এখানে হবে আমার ব্র্যান্ডের পরিবর্তে ক্যাটাগরি স্ট্যাটাস। আর এদিকে দেখেন কোথাও চেঞ্জ হবে, এখানে আমার চেঞ্জ হবে, তাই না? হ্যাঁ, ইউআরএল এ চেঞ্জ হবে, কারণ কি আমি ইউআরএল এ কি পাঠাচ্ছি, ইউআরএল এ আমার যাবে হচ্ছে যে ক্যাটাগরিজ। হ্যাঁ, তাহলে আমার হচ্ছে যে এইখানে ক্যাটাগরিজ আপডেট স্ট্যাটাসই থাক, কোনো সমস্যা নেই। দেন এখানে আর আমার কিন্তু কোনো কিছু চেঞ্জ করা লাগবে না, তাই না? এখানে আর আমার কোনো কিছু চেঞ্জ করা লাগবে না। এবার শুধুমাত্র আমার হচ্ছে যে আপনার কন্ট্রোলারে মেথডটা ক্রিয়েট করলে হলো। তো কন্ট্রোলারে আমার যেহেতু অলরেডি হচ্ছে যে ব্র্যান্ডের মধ্যে ওইটা করা আছে, আমরা যদি যে এখানে দেখি যে আপডেট স্ট্যাটাস যেটা, এটাকে এখান থেকে কপি করব, কপি করে হচ্ছে যে আপনার এইখানে পেস্ট করতেছি। আর যেটা আমি দেখেন এখানে কিন্তু কমেন্টস অ্যাড করা নেই, তো আপনারা কমেন্টস গুলো একটু অ্যাড করবেন। আর আমি একটু ওই যে তো বলছিলাম যে এখানে হচ্ছে যে আপনার /ডাবল দিয়ে ইন্টার প্রেস করলে অটোমেটিক তার হচ্ছে যে বেশ কিছু কমেন্টস এখানে অ্যাড করে নেয়। আর বাদ বাকিটা আপনি যেভাবে কাজ করতেছেন বা যে কাজটা করতেছেন সেইটা অ্যাড করে নেবেন। ঠিক আছে, কমেন্টস গুলো থাকলে আপনার কাজটা আপনি পরবর্তীতে নিজেই বুঝতে পারবেন যে আপনি কি কাজ করছেন। এই যে আমার পিস্টমে আমার এটাকে ইজি করে দিচ্ছে, আমি সহজেই এখান থেকে অ্যাড করতে পারতেছি। আর এছাড়াও নিজের যতটুকু লেখার দরকার নিজেকে একটু কষ্ট করে লিখে নিতে হবে। ঠিক আছে, এই যে সবগুলোর ক্ষেত্রে কিন্তু আমার এখানে অ্যাড হচ্ছে, জাস্ট এইভাবে হচ্ছে যে আমরা অ্যাড করে নিব। ওকে, এটা আমি অ্যাড করে দিলাম এখানে। আর ক্যাটাগরি কন্ট্রোলারেও তাহলে আমি এটাকে এখানে জাস্ট অ্যাড করে দিই, যে আমার শর্টকাটে যতটুকু আসতেছে ততটুকুই অ্যাড করতেছি, আর এছাড়া বাদ বাকিটা আমি আর এই মুহূর্তে অ্যাড করতেছি না। ঠিক আছে, এখানে আমার ব্র্যান্ড, এখানে তো আর আমার ব্র্যান্ড হবে না, এখানে আমার আসবে কি ক্যাটাগরি, এবং অবশ্যই আমার তো ক্যাটাগরিটার উপরে ইউজ করা আছে। এখানে যাবে, ধরেন আমি এটাকে কপি করি এখান থেকে, জাস্ট এখানে ভেরিয়েবলের নামটাও আমি চেঞ্জ করে দিই, ভেরিয়েবলের নামটা চেঞ্জ করলাম। আর এইখানে আমার এখন আমি তো আসলে যে এইটা আসলে আমার কোনো কাজে লাগতেছে না, বা আমি তো এখানে কোনো কাজ করাচ্ছি না, সেই ক্ষেত্রে আমি এটা ওইখানে না পাঠালেও হচ্ছে। ঠিক আছে, শুধু শুধু আমার এটার পাঠানোর কোনো দরকারই নেই। আমি যদি ওইখানে কোনো হচ্ছে কিছু চেক করতাম ইফ কন্ডিশন দিয়ে, সেই ক্ষেত্রে আমার ওইটা পাঠানোর দরকার ছিল, তাছাড়া আমার আর এখানে পাঠানোর দরকার নেই। আর আরেকটা জিনিস, এখন আমার স্ট্যাটাসের মধ্যে কি আসছে, 0 আর 1 আসছে, কিন্তু আমার এখন হচ্ছে যে আপনার এইখানে আমরা যদি একটু দেখি যে আমি কিন্তু এখন অ্যাক্টিভ আর ইনঅ্যাক্টিভ রাখতেছি, তো সেই ক্ষেত্রে আমাকে যে এইখান থেকে চেঞ্জ করে দিতে হবে অবশ্যই। আমি যে এইখান থেকে যে স্ট্যাটাসটা 1 এর পরিবর্তে এখন এখানে হবে হচ্ছে যে অ্যাক্টিভ, আর এইখানে হবে হচ্ছে যে আমার ইনঅ্যাক্টিভ। ঠিক আছে,
এটা আবার যেন উল্টাপাল্টা না হয়, ইনঅ্যাক্টিভ। এবার দেখেন যে ওইটা কাজ করে কিনা, আমরা জাস্ট এখানে একবার চেক করি যে আমরা যদি এটাতে ক্লিক করি। আচ্ছা, আমি হচ্ছে যে কন্ট্রোল শিফট চেপে হচ্ছে F5 দিয়ে হচ্ছে আপনার একদম পুরা ক্যাশ ক্লিয়ার করে যেন নেয়, ওই জন্য হচ্ছে যে কন্ট্রোল শিফট হচ্ছে আপনার F দিবেন, ঠিক আছে। দেন এবার যদি আমরা এখানে ক্লিক করি, এই যে এবার কিন্তু কাজ করতেছে, ঠিক আছে। অথবা হচ্ছে আপনারা কন্ট্রোল আর প্রেস করে রিলোড দিলে ও হচ্ছে যে আগের যেই ক্যাশটা থাকে ওটা ক্লিয়ার করে নিবে। তো দেখেন আমার হচ্ছে এটা ওকে। এরপরের কাজটা কি ছিল, আমার ডিলিট করা, এডিট করা। তো ডিলিটের কাজটা আমি আগে করব, দেন হচ্ছে যে আমি অ্যাডের কাজটা করব, ঠিক আছে। তো ডিলিটের কাজটা করার জন্য তো আমার খুব বেশি কিছু করা লাগবে না, জাস্ট এখানে আমার একদম লাস্টে যে মেথডটা আছে এই মেথডটাকে আমার ধরতে হবে। এই লাস্টে যে ডিলিটের যে মেথডটা আছে এটাকে কপি করতেছি, কপি করে এখানে পেস্ট করলাম। এখানে আমার হবে হচ্ছে যে আপনার ক্যাটাগরি, ক্যাটাগরি আর ভেরিয়েবল গুলোর নামও চেঞ্জ করে দিচ্ছি। এগুলো তো বুঝতে কারো কোনো সমস্যা নেই, তাই না? কারণ এগুলো তো অলরেডি আমরা হচ্ছে যে গত ক্লাসে দেখছি, জাস্ট আরেকবার করতেছি, আপনারা দেখতেছেন, আপনাদের এই জিনিসগুলো মনে থাকবে এবং ইজি হবে আপনাদের কাছে, ঠিক আছে। আমি সবগুলো কাজই দেখাবো মোটামুটি, মানে যতদূর পারি আর কি, ঠিক আছে, দেখানোর চেষ্টা করব। আর বাদ বাকি জিনিসগুলো তো আপনাদের নিজেদেরকে প্র্যাকটিস করতে হবে। আর এখানে ধরেন কাজের সিস্টেমটা হচ্ছে এরকম যে আমি আসলে আপনাকে কতটুকু দিচ্ছি সেটা বড় বিষয় না, আপনি কতটুকু নিতে পারতেছেন বা আপনি নিজে নিজে কতটুকু করতে পারতেছেন সেটাই মূল বিষয়। আমি জাস্ট আপনাকে হচ্ছে যে স্ট্রাকচারটা দেখাই দিছি, এরপরে বাদ বাকি জিনিসগুলো হচ্ছে আপনাকেই নিতে হবে, ঠিক আছে। আপনি ওইগুলো আস্তে আস্তে ইয়ে করে নিতে পারবেন, আপনি যত প্র্যাকটিস করবেন তত আপনার মধ্যে আসতে থাকবে। তো দেখেন আমরা এখান থেকে যদি এটা ডিলিট করি, সাপোজ এটা ডিলিট করি, দেখেন ডিলিটটা হয় কিনা। এই যে ক্যাটাগরি হ্যাজ বিন সাকসেসফুলি ডিলিটেড। আরেকটা কাজ করছিলাম আমি, যে এইখানে ধরেন যদি ভুল করেও যদি এখানে কেউ হচ্ছে যে আপনার ইয়ে করে, তাহলে কি একটা অ্যালার্ট দেওয়াইছিলাম না আমরা হচ্ছে ইয়ার থেকে অন ক্লিকের মাধ্যমে। আপনারা চাইলে ওই ধরনের অ্যালার্ট দিতে পারেন, অথবা আমি হচ্ছে যে পরবর্তীতে আপনাদেরকে হচ্ছে যে কিছু অ্যালার্ট দেখাবো, ঠিক আছে। সুন্দর কিছু অ্যালার্ট যে এখানে ক্লিক করলে আপনার এখানে অ্যালার্ট দেবে, ঠিক আছে। ওইগুলো আমরা পরবর্তীতে দেখব, এই মুহূর্তে আমরা ওইটা দেখতেছি না, আমরা লাস্টের দিকে ওইগুলো দেখব। তো আমার ডিলিটের কাজটা হয়ে গেল। এখন আমি যাব হচ্ছে যে অ্যাডে। আমি যদি অ্যাড ক্যাটাগরিতে ক্লিক করি, যেহেতু আমি কপি পেস্ট করে রাখছি, আমার এখানে সবকিছু চলে আসছে, জাস্ট এখানে আমার এগুলোকে চেঞ্জ করতে হবে। তা আমার ম্যানেজ ডান, আমার হচ্ছে যে ড্যাশবোর্ড জেএসওর কোনো দরকার নাই, ক্যাটাগরি কন্ট্রোলার। আমি এখান থেকে হচ্ছে যে আপনার ইয়াতে যাব, ভিউসে যাব, হচ্ছে যে আপনার create.blade.php তে এখানে হবে অ্যাড নিউ ক্যাটাগরি, অ্যাড নিউ ক্যাটাগরি, এখানে হবে ক্যাটাগরি, ঠিক আছে। এখানে ক্যাটাগরি, আর হচ্ছে যে আমার এখানে তো মেসেজটা আমার দেয়া আছে, এখানে নিউ, অ্যাড নিউ ক্যাটাগরি। এখানে এখন আমি ওইখান থেকে যে ভ্যালুটা নিয়ে আসতেছি, বা আমার এখানে তো হচ্ছে যে ইয়াটা চেঞ্জ হবে, ক্যাটাগরিজ হবে এখানে। আমার তো এখানে মূলত কোনো ভ্যালু আসছে না, সরি, ক্যাটাগরিজ, ওকে। আমার তো এখানে হচ্ছে যে কোনো ভ্যালু আসছে না, আমার তো হচ্ছে এখান থেকে ভ্যালু অ্যাড করব, তাই না। তো এখানে আমার চেঞ্জ হয়ে যাবে ক্যাটাগরিজ স্টোর, এখানে হবে ক্যাটাগরি, ক্যাটাগরি নেম, আর সমস্ত জায়গায় দিয়ে দেবো হচ্ছে যে নেম। যেহেতু আমি ফিল্ডের নামটা রাখছি নেম, সেই ক্ষেত্রে আমাকে এগুলো চেঞ্জ করে একদম সেম রাখছি সবগুলোর সাথে। এখানেও নেম হবে, এখানে নেম, আর এখানে ক্যাটাগরি নেম, ক্যাটাগরি নেম, এখানে হচ্ছে অ্যাড ক্যাটাগরি, ঠিক আছে। এতটুকু হইলো। দেন এরপরে আমরা হচ্ছে যে ইয়াতে যাব, মডেলে যাব, ঠিক আছে। আমাদের মডেলের মধ্যে বলে দিতে হবে, নাহলে তো আবার এরর আসবে। তো মডেলসের মধ্যে আমরা হচ্ছে ক্যাটাগরি, এখানে এসে প্রোটেক্টেড ফিলেবল,
ঠিক আছে, প্রোটেক্টেড ফিল্ডেবল। দেন এখানে আমার যে ফিল্ডগুলো আছে সেইগুলোর নাম আমি এখানে দিয়ে দিলেই হবে। আমরা এভাবেও লিখতে পারি, যেমন হচ্ছে যে নেম আছে, এরপরে আপনার স্ট্যাটাস, সরি স্ট্যাটাসের আগে ধরেন স্লাগ আছে, স্লাগ, দেন হচ্ছে যে স্ট্যাটাস, আমরা এভাবেও লিখতে পারি। অথবা যেহেতু এটা হচ্ছে যে আমার ছোট কিছু কন্টেন্ট, তো সেই ক্ষেত্রে আমরা হচ্ছে যে একসাথে পাশাপাশি লিখে দিতে পারি। ঠিক আছে, আপনারা যার যেভাবে ইচ্ছা লিখতে পারেন, কোনো সমস্যা নাই। ওকে, এতটুকু হইলো। দেন এবার আমরা হচ্ছে যে মেথডটা ক্রিয়েট করব। আমার স্টোর নামে যে মেথডটা আছে, তাহলে আমার ব্র্যান্ড কন্ট্রোলারে তো আমার স্টোর নামে মেথডটা ক্রিয়েট করাই আছে। জাস্ট আমি এখান থেকে এই মেথডটাকে হচ্ছে কপি করতে পারি, কপি করে আমার ক্যাটাগরি কন্ট্রোলারে এসে এইখানে ধরেন আমি পেস্ট করতেছি। আগে পরে যে কোনো জায়গায় দিলেই হবে, কোনো সমস্যা নাই। তবে আমি সিরিয়ালটা একটু ইয়া করে রাখতেছি, ঠিক আছে, যে একটার পর একটা ইয়া হয় যেন। তো এইখানে দেখেন যে আমার ফার্স্টে তো হচ্ছে যে ভ্যালিডেশন হবে। তো ভ্যালিডেশনে আমার কি নেমটা আমি রিকোয়ার্ড করে দিতে পারি। এখানে আপনারা আরো বেশ কিছু জিনিস রিকোয়ার্ড করবেন, যেমন হচ্ছে যে আপনার মিনিমাম লেন্থ কত হবে। ঠিক আছে, এখানে পাইপ চিহ্ন দিয়ে মিন ক্লোন ধরেন হচ্ছে যে সাপোজ 5 ক্যারেক্টার দিতে হবে, ম্যাক্সিমাম লেন্থ দিতে পারেন। এখন আপনি ধরেন এখানে ম্যাক্সিমাম লেন্থ দিলেন না, সেই ক্ষেত্রে যেটা হবে সে বিশাল বড় একটা স্ট্রিং দিয়ে দিল, তো আপনার সাইডে যে দেখতে তো খারাপ দেখাবে। তো সেই ক্ষেত্রে আপনি এখানে মিনিমাম এবং ম্যাক্সিমাম লেন্থটা এখানে বলে দিতে পারেন। ঠিক আছে, এটা হচ্ছে যে ভালো একটা দিক, যে আপনি এখান থেকে বলে দিবেন, সে সেই অনুযায়ী যেন দিতে পারে, এর বাইরে যেন সে আর কোনো কিছু না দিতে পারে। সাপোজ আমাদের মিনিমাম হচ্ছে যে 5 আর ম্যাক্সিমাম হচ্ছে যে ধরেন 20, কারণ এর বেশি বড় হইলে তো আমার ডিজাইনে আবার খারাপ দেখাবে। নেম, দেন হচ্ছে এরপরে আমার যাবে হচ্ছে স্লাগ। এবং আরেকটা কাজ এখানে করবেন আপনারা, আমি জাস্ট বলে দিচ্ছি, আমি এটা করতেছি না, ধরেন ইউনিক রাখবেন, কারণ একই নামে যেন একটা ক্যাটাগরি থাকে। ব্র্যান্ডের ক্ষেত্রেও ব্র্যান্ডগুলো ইউনিক রাখবেন, ব্র্যান্ড স্লাগটাও ইউনিক থাকবে, ক্যাটাগরিটা ইউনিক থাকবে। ঠিক আছে, এইগুলা হচ্ছে আপনারা করবেন, আমি জাস্ট বলে দিলাম আপনাদেরকে। আর ইউনিক কিভাবে করতে হয় সেটা তো আমি আপনাদেরকে দেখাইছি। করতে পারবেন না আপনারা? ইউনিকটা আমি দেখাইছি যে কিভাবে করতে হয়। এছাড়াও আরো বিভিন্ন ধরনের রুলস আছে, ওগুলো আপনারা ওইখান থেকে দেখবেন। তো আচ্ছা, আমার তো এখানে হচ্ছে যে এই স্লাগটা তো আমি ইয়ের থেকে পাচ্ছি, আমার শুধুমাত্র নেমটা দিলেই হচ্ছে। আর আরেকটা বিষয় যেটা, যে আমি কিন্তু আলাদা কোনো রিকোয়েস্ট ক্লাস তৈরি করতেছি না, কারণ কি আমার জাস্ট একটা লাইন ভ্যালিডেশন করতে হচ্ছে। সেই ক্ষেত্রে আমি শুধু শুধু আবার ওই আলাদা কোনো ফাইল ক্রিয়েট করব না। যখন আমার ফিল্ড অনেক হয়ে যাবে, ঠিক আছে, যখন ধরেন আপনার হচ্ছে সাপোজ 5টা 7টা বা এর বেশি যখন ফিল্ড হচ্ছে, সেই সময় হচ্ছে যে আলাদা ফাইল ক্রিয়েট করবেন। কারণ আমরা আলাদা ফাইলগুলো ক্রিয়েট করি এই জন্য, যে আমার একটা মেথডের মধ্যে যখন অনেক কোড হয়ে যায়, এই কোডগুলোকে আলাদা আলাদা ভাগে আমরা হচ্ছে যে ভাগ করে ফেলি। ঠিক আছে, সেইটাকে আলাদা আলাদা মেথডেও রাখতে পারেন, কোনো সমস্যা নাই। ওকে, এখন এখানে ধরেন দিয়ে দিচ্ছি ক্যাটাগরি। আচ্ছা, এখানে ক্যাটাগরিটা নাল রাখছিলাম কি কারণে আমরা, তো দেখেন এখানে মূলত আমরা হচ্ছে ওই যে মেসেজটা দেওয়ার জন্য, যে আমাদের ডাটা অ্যাড হচ্ছে কিনা এটা এখান থেকে চেক করার জন্য আমরা এইভাবে নাল রাখছিলাম, তাই না? তাহলে এটা আমাদের থাক, আমাদের তো এটা দরকার হচ্ছে। তাহলে এখানে আমি করে দিচ্ছি ক্যাটাগরি। আর এখানে আমার হচ্ছে যে ধরেন শুধু তো নেম থাকছে, নেম। এখানেও তো আমি নেম পাচ্ছি রিকোয়েস্ট থেকে। আপনারা দেখবেন যে রিকোয়েস্টে কি কি আসছে। ঠিক আছে, যেহেতু অলরেডি এইগুলো আমি অনেকবার দেখাইছি আপনাদেরকে, তো সেই ক্ষেত্রে আর এখন শুধু শুধু ওইটা দেখায় সময় নষ্ট করতে চাচ্ছি না। সেই ক্ষেত্রে আপনাদেরও সময় নষ্ট হবে, আমারও সময় নষ্ট হবে। নাকি দেখাতে হবে, বলেন আপনাদের কোনটা সুবিধা হবে? আচ্ছা, ইয়াটা দেখেন, রিকোয়েস্টের কথা বলি নাই, আমি বলছি হচ্ছে আপনাদের এই যে এই একটা ফর্ম থেকে ভ্যালু, মানে সাবমিটে ক্লিক করলে যে ভ্যালুগুলো আসে সেইগুলা কি আমরা দেখি না? রিকোয়েস্ট ক্লাসের কথা বলি নাই, হচ্ছে যে আপনার, আচ্ছা আপনি হয়তোবা ঠিক বলছেন যে রিকোয়েস্টে যেইগুলো আসতেছে সেইগুলা কিনা, আমি হয়তোবা ভুল বুঝছি। হ্যাঁ, ওই ওই জিনিসগুলাই আর কি। ঠিক আছে, আচ্ছা কেউ একজন ওই যে বোর্ডে হচ্ছে লেখালেখি করতেছেন, ওইটা একটু কইরেন না। আচ্ছা, এখানে স্ট্যাটাস তো আমি ডিফল্ট ভাবে হচ্ছে কি করে দিচ্ছিলাম, অ্যাক্টিভ করে দিছি না?
আমার ইয়াতে, আচ্ছা আমরা যদি এই যে এখানে যাই, আমরা হচ্ছে যে মাইগ্রেশন ফাইলে কি ডিফল্ট ভাবে অ্যাক্টিভ করে দিছি না, তো সেই ক্ষেত্রে তো আর আমার ওইখান থেকে অ্যাড করতে হবে না, বা আমরা স্ট্রাকচার থেকে হচ্ছে চেক করতে পারি যে আমার স্ট্যাটাসটা ডিফল্ট ভাবে কোনো ভ্যালু দেওয়া আছে কিনা। যদি ভ্যালু দেওয়া থাকে তাহলে তো আর আমার এখান থেকে ভ্যালু দিতে হবে না, আর যদি না দেওয়া থাকে তাহলে হচ্ছে যে আমি এখান থেকে ভ্যালু দিব। তো দেখেন এই যে আমার হচ্ছে যে ডিফল্ট ভাবে অ্যাক্টিভ করা আছে, সেই ক্ষেত্রে তো আর আমার ওইখান থেকে দিতে হচ্ছে না। ওকে, দেন আমার এখানে, আচ্ছা এখানে তো আমার এভাবে লেখার দরকার নাই, এভাবে ট্রু করার দরকার নেই। সে যদি ডাটাটা অ্যাড করতে পারে তাহলে আমার এই যে এখানে ট্রু হয়ে যাবে, আমি এটাকেই এভাবে রাখতে পারি। ঠিক আছে, যদি ডাটাটা অ্যাড হয় তাহলে হচ্ছে যে আপনার ট্রু হবে। দেন হচ্ছে যে এক্সেপশন, এখানে এক্সেপশন ডিডি করা কেন, কাজ শেষ হয়ে গেলে আর এইগুলো রাখবেন না, এগুলো তুলে দিবেন। ঠিক আছে, হয়তো আমি আপনাদেরকে দেখানোর সময় ওটা করছি, বাট পরবর্তীতে আর ওইটা তোলা হয়নি। ঠিক আছে, এই যে দেখেন আগের থেকে একটু জিনিস চেঞ্জ নিয়ে আসলাম, সেটা হচ্ছে যে আমার এইখানে হচ্ছে যে আমি নিচে আবার হচ্ছে যে ট্রু করছিলাম, তো আমার তো ওইভাবে করার দরকার নেই। আমি তো এখান থেকে যদি ডাটাটা অ্যাড হয় তাহলে তো এই হচ্ছে যে ট্রু রিটার্ন করবে, তাহলে আমার ক্যাটাগরির মধ্যে ট্রু চলে আসবে। ঠিক আছে, বা এটা হয়তো বা গতদিন একটু ঝামেলা হচ্ছিল তাই না, তাহলে আমরা এখানে একটা কাজ করতে পারি যে আমরা এভাবে রাখতে পারি। আচ্ছা এভাবে যদি রাখি, না এভাবে তো রাখা যাবে না, নর্মালি ওইটা ট্রু রিটার্ন করে, আমরা যদি ইফ এর মধ্যে এটা দেই তো সেইটা ট্রু রিটার্ন করে, যদি ট্রু হয় তাহলে এটা, না হলে ফলস হলে এটা। এখানে চেঞ্জ হবে ক্যাটাগরি, ক্যাটাগরি, আর এখানে হবে ক্যাটাগরি। এবার আমরা একটু চেক করি যে কি অবস্থা হয়। আশা করি সবকিছু ঠিকঠাক আছে, তারপর একবার চেক করে দেখি যে কি হয়। ঠিক আছে, আপনারা হচ্ছে যে ক্যাটাগরি পর্যন্ত তো সবাই করতে পারছিলেন তাই না, ক্যাটাগরি পর্যন্ত তো সবার হচ্ছে যে কমপ্লিট ছিল। আচ্ছা আরেকটা জিনিস, আমার এই যে এক্সেপশনটা উপরে কিন্তু ইউজ করা হয় নাই, এটা ফলো করবেন যে এখানে অবশ্যই ইউজ করতে হবে, ইউজ এক্সেপশন, এটা ইউজ করে নিতে হবে, নাহলে তো কাজ করবে না। আচ্ছা এবার আমরা ধরেন হচ্ছে যে এখান থেকে একটা ক্যাটাগরি অ্যাড করি, সাপোজ ক্যাটাগরি দিয়ে আমি যখন অ্যাড ক্যাটাগরিতে ক্লিক করতেছি তখন দেখেন এই যে এ ক্যাটাগরি হ্যাজ বিন সাকসেসফুলি ক্রিয়েটেড। ওকে, তার মানে আমার ক্যাটাগরিটাও অ্যাড হচ্ছে, এবং ম্যানেজ থেকে আমি হচ্ছে যে ক্যাটাগরিগুলো এখানে শো করাইতে পারতেছি, ক্যাটাগরি ডিলিট করাইতে পারতেছি, স্ট্যাটাস চেঞ্জ করাইতে পারতেছি। এডিটের কাজটা যেটা এটা হচ্ছে যে আচ্ছা খুব বেশি সময় লাগবে না, আমি দেখাই দেই, দেন তারপরে হচ্ছে যে আমরা ইয়াতে যাব, ওই স্লাইডারে যাব। ঠিক আছে, এটা আমরা করেই ফেলি। তো আমার ফার্স্টে যেতে হবে কোথায়, যে আমার আইডিটা আগে নিতে হবে। আমি একবারেই কাজটা করি যে এইখান থেকে আমার এই দুইটা মেথড যেহেতু লাগবে, আমি দুইটা মেথডই হচ্ছে যে একবারে কপি করে নিই। ঠিক আছে, কপি করে নিই, আর এই যে দেখেন আমার আগের দিনের কোডে হচ্ছে যে এইখানে যে ডিডি করা যেটা ছিল এটাকে বাদ দিয়ে দিতে পারি। আবার হচ্ছে যে আমরা যে এইখানে ইয়া করছিলাম যে এভাবে ট্রু রিটার্ন না করে আমি এখান থেকে সরাসরি হচ্ছে যে এভাবে বলে দিতে পারি যেটা আমরা আজকে করলাম, দেন এখানে তো আমার যদি সাকসেস হয় তাহলে তো সে ট্রু রিটার্ন করবে, এভাবে দিয়ে দিতে পারি। ওকে, সেম একইভাবে নিচের দিকে আপনারা ওইগুলো চেঞ্জ করে নেবেন যদি ওরকম চেঞ্জ করার দরকার হয়। দেন এবার হচ্ছে যে আমার ক্যাটাগরি কন্ট্রোলারে এসে আমার স্টোরের পরে এটা হচ্ছে যে স্ট্যাটাস চেঞ্জ, আমি এটার পরে ধরেন এটাকে পেস্ট করতেছি। দেন পেস্ট করার পরে আমার এখানে এডিট ফাংশন সবকিছু ঠিকঠাক আছে, জাস্ট এখানে হবে হচ্ছে যে ক্যাটাগরি আইডি, এখানে হবে আমার হচ্ছে ক্যাটাগরি। ঠিক আছে, ক্যাটাগরি, বা আমরা এখানে একটা কাজ করতে পারতাম, সেটা হলো যে প্রত্যেকটাতে এইভাবে হচ্ছে যে আলাদা আলাদা ধরেন ব্র্যান্ড ক্যাটাগরি না দিয়ে আমি যদি হচ্ছে রো নামে একটা পাঠাইতাম, তাহলে সব জায়গায় ধরেন ওই রো ধরেই করতাম, তাহলে আমার আর কোনো জায়গায় চেঞ্জ করতে হতো না ভেরিয়েবলটা। ঠিক আছে, দুইটাই করতে পারেন, যে যার কাছে যেটা ভালো লাগে, বা আপনারা যেখানে কাজ করবেন সেইখানে যেভাবে চায় সেইভাবে আর কি কাজ করতে হবে। ঠিক আছে, ক্যাটাগরি এডিট, এবং আপডেটের মধ্যে তো হচ্ছে পরে, আপডেটের মধ্যে তো আর এখন যাব না। তো ফার্স্টে হচ্ছে আমরা যদি এডিটে ক্লিক করি ওইখানে ইরোর আসবে, কারণ আমরা হচ্ছে যে edit.blade.php তে চেঞ্জ করি নাই, এখানে ইরোর আসবে। তো ইরোরে যাচ্ছি না, আগে এখান থেকে চেঞ্জ করে নিই, যে আমার এইখানে হবে হচ্ছে আপনার ক্যাটাগরি আইডি, ক্যাটাগরি আইডি, এখানে হবে ক্যাটাগরি নেম। ঠিক আছে, আমার তো
এগুলো তো হচ্ছে যে কমন, আমার তো এগুলো চেঞ্জ করতে হবে। ক্যাটাগরি নেম, এখানে ব্র্যান্ডের পরিবর্তে ক্যাটাগরি নেম, ওকে। আর সবগুলো চেঞ্জ করব, আগে দেখি এখানে আগে আমরা এটা নিয়ে আসি, দেন তারপরে হচ্ছে যে আমরা চেঞ্জ করব। এই যে আমার দেখেন এখানে হচ্ছে যে ওইটা চলে আসছে। আচ্ছা, মজার বিষয় হচ্ছে দেখেন এই যে আমরা যখন আপডেটে যাচ্ছি তখন কিন্তু এটা আর হচ্ছে যে আপনার অ্যাক্টিভ থাকতেছে না, যখন আপডেটে যাব তখন যেন অ্যাড ক্যাটাগরিটা হচ্ছে অ্যাক্টিভ থাকে। তাহলে এটা আমাকে করতে হবে, আমার যাইতে হবে হচ্ছে অ্যাডমিন কম্পোনেন্টস এর মধ্যে, এখান থেকে header.blade.php, দেন এইখানে এসে আমাকে একটু অ্যাড করতে হবে যে আমার কি আছে যে স্লাইডার সরি ক্যাটাগরিজ এডিট। ঠিক আছে, তাহলে আমি এখানে যে এটাকে কপি করি, এতটুকু যদি এখান থেকে কপি করি, কপি করে এখানে পেস্ট করব, জাস্ট এখানে হবে এডিট এডিট, এবং এরপরে হচ্ছে যে আমরা স্ল্যাশ স্টার দিয়ে দেবো, যাতে যে কোনো কিছু হইলেই যেন হচ্ছে যে সেই ইয়ে করে, কারণ আমাদের তো এখানে এক এক সময় এক একটা আইডি আসবে, এখানে তো আইডি চেঞ্জেবল, এক এক সময় এক একটা আইডি আসবে, তো সেই ক্ষেত্রে সে যেটাই পাক না কেন সে যেন হচ্ছে যে ওইটাকে অ্যাক্টিভ করায়। আচ্ছা, ক্যাটাগরি অ্যাক্টিভ হইলো না কেন? আমি দেখেন স্লাইডারের এখানে অ্যাড করছি, এটা তো আমার যাবে হচ্ছে যে ক্যাটাগরির এখানে, এখানে আমার হবে হচ্ছে যে ক্যাটাগরিজ। ঠিক আছে, এবার আমরা যদি এখানে রিফ্রেশ দেই তো দেখেন এটা আমার অ্যাক্টিভ আছে। তো সেম কাজটাই আমার হচ্ছে যে এখানেও করতে হবে, তো আমি এটাকে এতটুকু কপি করতে পারি, কপি করে আমার হচ্ছে এইখানে আসবে, এইখানে জাস্ট ওইখানে হচ্ছে যে ক্যাটাগরির পরিবর্তে হচ্ছে ব্র্যান্ডস, তাহলে এটা আমার হয়ে গেল। দেন আমি এইখানে আছি, আমি অন্য একটা, আমরা যে ব্র্যান্ডটা একটু আগে অ্যাড করলাম বা যেই ক্যাটাগরিটা অ্যাড করলাম এটাতে যদি যাইতে চাই, এটাতে যদি এডিটে ক্লিক করি তাহলে ওই যে ওইটা চলে আসছে। আর একটা বিষয় এখানে যেটা হচ্ছে দেখেন যে আমার কিন্তু হচ্ছে যে লাস্ট যেটা অ্যাড করছি সেটা কিন্তু উপরে থাকা দরকার ছিল। তো এটা করার জন্য আমরা ম্যানেজে গিয়ে এইখানে হচ্ছে যে আপনার লেটেস্ট দিব। ঠিক আছে, লেটেস্ট দেখেন সে কি করে, হাই হাই সে কোনো কিছুই পাইলো না কেন। আচ্ছা, লেটেস্ট গেট দিতে হবে, গেট ছাড়াই আসার কথা। আচ্ছা, লেটেস্ট না, হ্যাঁ লেটেস্ট দিয়ে হচ্ছে, লেটেস্ট দিয়ে আবার হচ্ছে গেট করতে হবে, অথবা আমরা হচ্ছে যে অর্ডার বাই করতে পারতাম, বুঝতে পারছেন? আমরা দেখেন এই যে লেটেস্ট দিলে লেটেস্ট কি করলাম, লেটেস্ট গেট দুইটা মেথডকে এখানে কল করলাম, তো যার ফলে যেটা হচ্ছে যে আমার লাস্টের যে এটা অ্যাড করতেছি সেটা সবসময় উপরে আসছে। অথবা আমরা আরেকভাবে করতে পারতাম যে এখানে আমরা অর্ডার বাই দিতে পারতাম। ঠিক আছে, অর্ডার বাই দিলেও সেম কাজটাই হইতো। তো এই সেম জিনিসটাই আবার হচ্ছে যে আমার ব্র্যান্ডের মধ্যেও হবে, http কন্ট্রোলার অ্যাডমিন, এখান থেকে যে ব্র্যান্ড কন্ট্রোলার যেটা আছে এখানেও আমার হচ্ছে যে সেম কাজটাই ঘটবে। ঠিক আছে, আচ্ছা, তো আমি আগেও বলছি যে একই কাজ আমরা বিভিন্নভাবে করতে পারি। যেহেতু অর্ডার বাই লিখতে গেলে আবার আমাকে অর্ডার বাই ওর মধ্যে হচ্ছে ফিল্ড নেম দিতে হবে, অ্যাসেন্ডিং হবে না ডিসেন্ডিং হবে সেটা বলতে হবে। আর আমি লেটেস্ট মেথডটা ইউজ করলে সে অটোমেটিক হচ্ছে যে লাস্টে যেটা অ্যাড হচ্ছে সেটাকে সে উপরে দিয়ে দেবে। আচ্ছা, এবার যখন আমরা এটাতে এডিটে ক্লিক করলাম, এখানে আসছে এটা, দেন আপডেট এখানে তো হবে হচ্ছে যে ক্যাটাগরি। তো আমরা এটা আগে চেঞ্জ করি, edit.blade.php তে এসে এখানে হবে আপডেট ক্যাটাগরি, আপডেট ক্যাটাগরি, এখানে হচ্ছে আপডেট ক্যাটাগরি, যত জায়গায় আমাদের চেঞ্জ করার দরকার সব জায়গায় চেঞ্জ করে দিতে হবে আপডেট ক্যাটাগরি। আমার এখানে ব্র্যান্ড ম্যানেজ কেন, ও এটা তো চেঞ্জ করি নাই, এখানে হবে ক্যাটাগরিজ, ক্যাটাগরিজ ম্যানেজ। আচ্ছা, এখানেও সেম একই অবস্থা, ক্যাটাগরিজ ম্যানেজ, এখানে ক্যাটাগরি নেম, এখানে হচ্ছে আপডেট ক্যাটাগরি, আর এদিকে হবে হচ্ছে আমার নেম, এখানে হবে নেম, দেন হচ্ছে ক্যাটাগরি নেম ঠিকঠাক আছে, এখানে হবে আমার এইটাতে আপডেটের সময় আর প্লেস হোল্ডারটা না রাখলেও হবে, কারণ আমার তো ওই সময় আমার কন্টেন্ট ঠিকই থাকতেছে, তো সেই ক্ষেত্রে আমরা ওইটা না রাখলেও পারি। আচ্ছা,
এইবার দেখেন যখন আমরা হচ্ছে যে আপডেটে ক্লিক করব তাহলে ক্যাটাগরিজ আপডেট এটাতে যাবে, ক্যাটাগরিজ আপডেট। তাহলে সে হচ্ছে যে আপডেট মেথডটাকে কল করবে। এখান থেকে আমরা যদি আপডেট মেথডে যাই, আপডেট মেথডে আমরা রিকোয়েস্ট, এখান থেকে আমার ফাইন্ড করতে হবে। আমি ক্যাটাগরি ফার্স্টে দেখেন, আমি যদিও আজকে আপনাদেরকে এগুলো দেখাই নাই, যে আমি এখান থেকে দেখতে তো পারি যে আমার কি কি আসছে। আমি যদি আইডিটা দেখতে চাই, আমি আইডি দেখতে পারি এখান থেকে। রিটার্ন করলাম, আমি যখন আপডেটে ক্লিক করতেছি আমার, আচ্ছা হাই হাই সে এটা দেখাইলো কেন, কল টু আনডিফাইন ফাংশন আপডেট, কল টু আনডিফাইন ফাংশন আপডেট ব্র্যান্ড কন্ট্রোলারে, সেই ব্র্যান্ড কন্ট্রোলারে গেল কেন? আমি কি এখানে চেঞ্জ করি না? edit.blade.php তে আমার হচ্ছে যে এখানে ক্যাটাগরিজ আপডেট, আচ্ছা ঠিকঠাকই তো আছে। এবং এর সাথে হচ্ছে যে আমি আইডিটাও পাঠাচ্ছি, ক্যাটাগরিজ আইডি। ওকে, আর একবার আমরা চেক করি। আচ্ছা আমি সম্ভবত এই পেজটা রিফ্রেশ দেই নাই, ঠিক আছে, যার কারণে এরকম আসছিল। এই যে এবার দেখেন যে এখানে কিন্তু ওইটা চলে আসছে 11। ঠিক আছে, আমরা চাইলে ওইটা হচ্ছে যে আপনার পোস্টের মাধ্যমে পাঠাইতে পারি। এইখান থেকে যেটা যাচ্ছে এটা আমরা পোস্টের মাধ্যমে পাঠাইতে পারি। এটা তো আপনারা নিজেরাই করতে পারবেন। যে এখানে হচ্ছে আর একটা ফিল্ড নিয়ে নেব, ইনপুট ফিল্ড নিব, যেটার ভ্যালুটা হচ্ছে যে আমরা হিডেনে রাখতে পারি। দেখেন আমি একটু এক্সাম্পল হিসেবে আপনাদেরকে দেখাই যে আমাদের এরকম মাঝে মাঝে কাজ করার দরকার হয়, যে আমরা এটাকে হিডেন করে রাখি আর এটা নেম ধরেন হচ্ছে যে আমার আইডি করে দিচ্ছি, ভ্যালুটা হবে হচ্ছে যে আমার রো অফ আইডি। আমি যে এখানে যেভাবে দিচ্ছি এই জিনিসটা এখানে শুধুমাত্র আইডি হিসেবে থাকবে। আর পরবর্তীতে আমি হচ্ছে যে রিকোয়েস্ট থেকে এই আইডিটা ধরবো, ধরে হচ্ছে যে আপডেট করব। দেখেন আমি এই জিনিসটাই হচ্ছে যে আপনাদেরকে, এটা হচ্ছে যে আইডি ছাড়া, সাপোজ হচ্ছে যে আপনার ইয়াতে পোস্টে যে আইডিটা যাবে সেটা দিয়েই করে দেখাচ্ছি। তাহলে আমার তো এইখানে আর আইডিটা লাগবে না, এইখান থেকে এটাকে বাদ দিলাম। এইখানে তো আর আমার এটা দরকার নাই। তাহলে আমার যেটা করতে হবে, এখানেও তো আর আমি আইডি পাবো না, এখানে জাস্ট আমার রিকোয়েস্টটা আসবে। দেখেন আমার রিকোয়েস্টের মধ্যে কি কি আসছে সেটা আগে চেক করি। আমরা যদি ব্যাক যাই, আমি যদি হচ্ছে যে আপডেট ক্যাটাগরিতে ক্লিক করি, আচ্ছা সিএসআরএফ, আমি ওইখান থেকে কি করতেছি, এটা আবার একটু রিফ্রেশ দিয়ে নেই। আপডেট ক্যাটাগরিতে ক্লিক করতেছি, এই যে আমার এখানে হচ্ছে যে টোকেনটা আসছে, মেথডটা আসছে, আইডিটা নাল আসছে। ঠিক আছে, আইডি নাল আসলো কেন? নেম ক্যাটাগরি, আমি ওইখানে কি আইডি কোনো কিছু অ্যাড করছি? আইডি হচ্ছে web.php তে আমি আছি ক্যাটাগরি, এখান থেকে তো আমি কিছু পাঠাচ্ছি না। ঠিক আছে, আর আমার হচ্ছে edit.blade.php তে, ও এই যে এখানে আমি হচ্ছে যে আইডিটা দেই নাই। ঠিক আছে, তাহলে আমার এখান থেকে আইডিটা দিয়ে দিতে হবে। জাস্ট এখানে ভ্যালুর মধ্যে হচ্ছে এখানে আইডি আসবে। এখন আমি যে এই আইডি ধরে হচ্ছে আপডেট করতে পারি। এবার দেখেন যেটা হবে যে আমরা যদি এখান থেকে ব্যাক করি, দেন হচ্ছে যে আপডেট ক্যাটাগরিতে ক্লিক করি, আচ্ছা ওইটা রিফ্রেশ দিতে হবে, এখানে রিফ্রেশ না দিলে ওইটা ইফেক্টটা ঘটবে না। আমরা এবার যদি আপডেট ক্যাটাগরিতে ক্লিক করি, এই যে আমার এখানে হচ্ছে আইডিটা চলে আসছে। আমরা র পিএইচপিতে মূলত হচ্ছে যে এইভাবেই হয়তোবা আপডেটের কাজটা করছিলাম। আমার কোনো প্রিভিয়াস কোনো প্রজেক্ট দেখে থাকলে হয়তোবা দেখবেন যে এইভাবে হয়তো করছি। তো এবার আমরা কি কাজ করব, আর একটা মজার বিষয় হচ্ছে যে দেখেন আমার কিন্তু হচ্ছে যে ওইটা ওইখানে এডিট পেজে এখানে কিন্তু শো করতেছে না, কিন্তু ওইটা কিন্তু এখানে আছে। আমরা যদি এখানে ইনস্পেক্ট এলিমেন্ট করি তো সেই ক্ষেত্রে দেখতে পাবেন যে ওইটা কিন্তু আছে, হিডেন অবস্থায় আছে। আমরা হচ্ছে নিচের দিকে এইখানে হচ্ছে ইনস্পেক্ট এলিমেন্ট করি, দেন এই যে দেখেন আমার কিন্তু এখানে হিডেন অবস্থায় আছে। হিডেন অবস্থায় আমার মেথডটাও আছে, টোকেনটাও আছে, সাথে আইডিটাও আছে। এবার ওই আইডি ধরে হচ্ছে যে আমাকে আপডেটের কাজটা করতে হবে। তাহলে আমার ক্যাটাগরি কন্ট্রোলারে যাইতে হবে। ক্যাটাগরি কন্ট্রোলারে আমি তো এখান থেকে দেখলাম যে আমার কি কি আসতেছে। আমি যদি এখান থেকে চেঞ্জ করি, ধরেন এখানে হচ্ছে যে করে দিচ্ছি আপডেট। ঠিক আছে, এখানে এটা করে দিলাম আপডেট। দেন এবার যদি আপডেট ক্যাটাগরিতে ক্লিক করি তাহলে আমার এই যে ক্যাটাগরি আপডেটটা শো করতেছে এবং আইডিটা আসছে। এখন ওই আইডি দিয়ে হচ্ছে ফার্স্টে আমাকে ফাইন্ড করতে হবে। তাহলে আমি এখান থেকে আইডিটা পেতে পারি কিভাবে, $id $request অফ আইডি, আমি আইডিটা পেয়ে গেলাম। এখানে আপনারা একটা একটা করে চেক করেন
এভাবে চেক করবেন যে আসলে এটা ঠিকঠাকভাবে আসছে কিনা। ঠিক আছে, আমি যদি এখানে আইডিটাকে রিটার্ন করে দেখি তাহলে দেখেন যে সে কি দেখায়। এভাবে আপনারা হচ্ছে প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে চেক করে করে দেখবেন, তাহলে বিষয়গুলো বুঝতে পারবেন। এই যে আমার আইডিটা চলে আসছে, তাইলে এবার আমি ওই আইডি দিয়ে হচ্ছে ফাইন্ড করতে পারবো আমার এইখানে আমার আইডি ভেরিয়েবলটা তো দেওয়া আছে। আর জাস্ট আমার এখানে হবে ব্র্যান্ডের পরিবর্তে ক্যাটাগরি, আর এখানে আমার হচ্ছে যে ভেরিয়েবলটা চেঞ্জ হয়ে যাবে ক্যাটাগরি। ঠিক আছে, ক্যাটাগরি। দেন এবার আমার ভ্যালিডেশন তো উপরে হচ্ছে যে আমি অ্যাড করছিলাম এখানে, কোথায় গেলে যেটা এইটা। আচ্ছা, আমরা ভ্যালিডেশনটা এখানে চেক করি নাই, ওইটা একটু চেক করতে হবে। ঠিক আছে, তো আমি ভ্যালিডেশনটা এখানে একটু দিয়ে নেই। দেন হচ্ছে যে আমি একটু চেক করে আসি যে ভ্যালিডেশনটা আসলে কাজ করছে কিনা আমাদের। আমরা যদি অ্যাড ক্যাটাগরিতে যাই, অ্যাড ক্যাটাগরিতে গিয়ে এখান থেকে ধরেন সাপোজ এ, আমি যদি এ দিয়ে দেই, দেন হচ্ছে যে অ্যাড ক্যাটাগরিতে ক্লিক করি, আমার এখানে হচ্ছে যে ইরর আসার কথা। এই যে, ঠিক আছে, দা নেম হচ্ছে যে ইয়া করতেছে। আমরা তো এটা চেঞ্জ করতে পারি, আপনাদেরকে তো হচ্ছে মেসেজ কিভাবে চেঞ্জ করতে হয় ওইটা দেখাইছিলাম। আর এই জিনিসগুলো আর একটু সার্চ করে দেখেন যে আরো কিভাবে সুন্দর সুন্দর মেসেজ দেওয়া যায়, ওইগুলো একটু দেখে নেবেন। ঠিক আছে, আবার আমি যদি খুব বেশি বড় কন্টেন্ট দিতাম সেই ক্ষেত্রেও আমাকে ওইখানে ইররটা দেখাইতো। আর আরেকটা জিনিস যেটা এখানে ক্লোজের অপশনটা আসে নাই, তো আমরা সম্ভবত এটা অ্যাড করি নাই। আমাদের হচ্ছে রিসোর্সের মধ্যে রিসোর্স মেসেজ নামে একটা ফোল্ডার ছিল, আমরা যদি ওইটাতে যাই মেসেজ ডট গ্লেড ডট পিএসপি, যে এখানে আমরা ওইটা দেই নাই, তাহলে আমার যেটা করতে হবে, আমার তো এখানে কাজটা করাই আছে, জাস্ট এটাকে কপি করব, কপি করে এইখানে হচ্ছে পেস্ট করলাম। আমার এটা হবে ডেঞ্জার, এটা হবে ডেঞ্জার। আর হচ্ছে যে আমার ওইখানে যাবে হচ্ছে যে ইরোডটা, ঠিক, সরি, এইটাকে হচ্ছে যে আমি এখান থেকে কপি করব, কপি করে আমার এই লাইনটা তো আর দরকার নাই, আমার হচ্ছে যে এইখানে আসবে হচ্ছে যে আপনার ইরোডটা। আচ্ছা, এবার দেখেন যে আমি আরেকবার যদি এটা চেক করি যে সেই একই ইরোড দেয় কিনা, এবং এই যে এইখানে এটা চলে আসছে। ওকে, দেন হচ্ছে যে আমরা যেটা করতেছিলাম আপডেটের কাজটা, আমরা যদি এডিট অপশনে যাই, দেন আপডেট ক্যাটাগরি, এখন এখানে আমাকে যেটা করতে হচ্ছিল যে এখান থেকে চেঞ্জ করতে হচ্ছিল, আমি এখানে সাকসেস নামে একটা ইয়া নিচ্ছি ভেরিয়েবল। ঠিক আছে, ওকে, দেন এখানে ধরেন নেম, নেম এখানে হবে রিকোয়েস্ট অফ নেম, আর এখানে আমার যাবে নেম, এখানে নেম। এখানে আমি অ্যাডের ওইটা কপি করে নিয়ে আসলেই হতো, সেই ক্ষেত্রে আর আমাকে এভাবে লিখতে হইতো না। জাস্ট এখানে আমি এটাকে রাখছি কার মধ্যে, ক্যাটাগরি, তাহলে আমাকে এখানে অবশ্যই ক্যাটাগরি আপডেট দিতে হবে, ক্যাটাগরি, দেন আপডেট মেথডটাকে কল করতে হবে। আর সাকসেসটা আমরা হচ্ছে যে এই যে এখানে এভাবে না ট্রু না করে আমরা হচ্ছে যে এইখান থেকে যে আমরা এই সাকসেসটা হচ্ছে যে এইভাবে রাখতে পারি, তাহলে যদি ডাটা অ্যাড হয় তাহলে তো সে ট্রু রিটার্ন করবে, সাকসেসের মধ্যে ট্রু চলে আসবে। দেন আমরা হচ্ছে যে এইখান থেকে জাস্ট ইফ এর মাধ্যমে যে ইফ সাকসেস, যদি ওইটা ট্রু হয় তাহলে সে ট্রু রিটার্ন করে এখানে যাবে, আর যদি ফলস হয় তাহলে এখানে যাবে। আর এখানে হবে হচ্ছে যে আমার ক্যাটাগরি, ক্যাটাগরি, এখানে হচ্ছে ক্যাটাগরি। ওকে, ডান। এবার আমরা যদি একটু চেক করি ক্যাটাগরি আপডেট, আপডেট ক্যাটাগরিতে ক্লিক করি, এই যে ক্যাটাগরি হ্যাজ বিন সাকসেসফুলি আপডেটেড। এবং আমরা যদি ম্যানেজ ক্যাটাগরিতে যাই, হ্যাঁ বলেন। হ্যাঁ, হয় নাই কেন, কেন হয় নাই? এই দেখেন আমরা ওই যে মেসেজ, ওইটা হচ্ছে যে থিমের উপর নির্ভর করবে। ঠিক আছে, যে আপনার থিমে কি কি কালার আছে। আমরা যে থিমটা মূলত আমার এখানে যে কালার গুলো আসতেছে সেইগুলা কি আপনার ওখানে আসতেছে? আচ্ছা, দেখেন নরমালি হচ্ছে যে আমরা যদি আমাদের ধরেন প্রজেক্টের মধ্যে যাই, যে আমাদের থিম যেটা আছে সেখানে অ্যালার্ট গুলো কি কি কালার আছে বা কি ধরনের কালার আছে সেইগুলো আমরা দেখব। কারণ অনেক সময় হচ্ছে যে আমরা যেহেতু হচ্ছে যে অন্য অন্য একজনের ডিজাইন করা থিম নিয়ে কাজ করতেছি, সে তার মতো করে হচ্ছে যে আপনার কাজ করে রাখছে বা কালার টালার চেঞ্জ করতে পারে। তো আমরা এটা একটু চেক করি, htdocs
এখান থেকে হচ্ছে যে অনলাইন শপের মধ্যে আমাদের পাবলিক ফোল্ডারে যাইতে হবে, থিমস, অ্যাডমিন, এইখান থেকে ইউআই অ্যালার্টস, এই যে ইউআই এলিমেন্টস অ্যালার্টস এটাতে যাই। গেলে তাহলে আমরা দেখতে পাবো যে কি কি ধরনের অ্যালার্ট আছে। ঠিক আছে, এই যে এই ধরনের অ্যালার্ট আমি আপনাদেরকে দেখাবো পরবর্তীতে, যেটা নিয়ে বলতেছিলাম আর কি, যে আমি যে এই ধরনের অ্যালার্ট গুলো দেখাবো, সুইট অ্যালার্ট। ঠিক আছে, এইগুলা অ্যাড করলে দেখবেন যে সাইট আরো অনেক সুন্দর হয়ে যাবে, ইফেক্টিভ হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা মূলত এখানে যেটা দেখতে আসছিলাম যে এখানে মূলত এই চারটা আপনি দেখাইতে পারবেন। ঠিক আছে, এরা এই চারটা আছে। আর আপনি যদি মানে ওই কালারটা, সাপোজ আপনি সম্ভবত এই কালারটা দেখাইতে যাচ্ছিলেন, তাই না? তাহলে হচ্ছে যে ওই ইয়া করবেন, চেঞ্জ করে দিবেন। হচ্ছে আপনার দেখবেন যে ক্লাস আছে, কালারের বিভিন্ন ধরনের ক্লাস আছে, ওই ক্লাসগুলো চেঞ্জ করবেন। সাপোজ ধরেন আমি যদি ইয়া করি, এখানে ধরেন এই যে সাকসেস মেসেজ আমাদের যেটা আছে, এটা অ্যালার্ট সাকসেস না দিয়ে ধরেন হচ্ছে, দেখেন এখানে আছে কিনা, আমি যদি বিজি সাকসেস দিই, ঠিক আছে, আচ্ছা বিজি সাকসেস না, বিজি প্রাইমারি, ঠিক আছে, বিজি প্রাইমারি দিলাম, তাহলে দেখেন যে আমার মেসেজটাও এখানে কিভাবে আসে। নর্মালি তো হচ্ছে যে আমি কোন একটা ডিলিট করলেই তো আসার কথা, তাই না, সাকসেস মেসেজটা। আচ্ছা ডিলিট করলাম, ডিলিট করার ফলে দেখেন আসে কিনা। আর এই জিনিসগুলো হচ্ছে যে আমি দেখাবো। আর আপনারা যদি এমনিতে কালার চেঞ্জ করতে চান তাহলে ওই ক্লাসটা চেঞ্জ করবেন। এখানে যেমন হচ্ছে যে ইয়া ছিল অ্যালার্ট সাকসেস ডেঞ্জার বা যাই থাক না কেন, আপনি জাস্ট ওইটারে ওই ক্লাসটা ধরেই হচ্ছে যে ইয়ারটা চেঞ্জ করে দেবেন। আর এই দেখেন এই যে ইয়ার চেঞ্জ করার ফলে চলে আসছে। ঠিক আছে, ক্লাসগুলো চেঞ্জ করলে হবে। আচ্ছা, তো এটা ছিল। তো আমাদের হচ্ছে ক্যাটাগরি, সাব ক্যাটাগরিতে আমরা এখনো যাই নাই, কিন্তু আমাদের ক্যাটাগরিটা তো ডান নাকি, এমনি ক্যাটাগরিজটা এটা তো কমপ্লিট। আচ্ছা, সাব ক্যাটাগরিটা অবশ্য এই মুহূর্তে দেখানো দরকার ছিল। তো